নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। এসএসসি টিচার রিক্রুটমেন্ট, আর এই নিয়ে রাজ্য সরকার নতুন করে সিদ্ধান্ত নিচ্ছে। আমরা জানি যে এসএসসি দুর্নীতির নিয়ে সিবিআই ইডি তদন্ত চলছে। তারপরেই মাননীয় মুখ্যমন্ত্রী একবার ঘোষণা বলে ফেলেছিলেন যে কোর্টে কেস থাকার দরুন আমরা স্কুলে নিয়োগ করতে পারছি না। তো তারপরেই মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিন্তু রায় দিয়েছেন যে কত শূন্য পদ আছে, এবং তিনি জানিয়ে দিলেন কোর্টের কোনো বাধা নেই নিয়োগ প্রক্রিয়ায়। আর তারপরেই এই ঘোষণা, কি ঘোষণা না, থাকছে না একাডেমিক নম্বর, 2 ধাপে পরীক্ষা, ফিরছে ইন্টারভিউ। আর এই নিয়ে 10টি পরিবর্তন আসছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। কি পরিবর্তন সেটি আপনাদেরকে এক এক করে একটু জানাই। তো কি পরিবর্তন আসছে দেখুন। 1 নম্বরে বলা হচ্ছে রাজ্য জয়েন্ট বোর্ডের মতো এবার এসএসসিতেও পরীক্ষার পরে প্রশ্নপত্রের মডেল উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করা হবে। 2 নম্বর, কোনো প্রশ্নের উত্তর নিয়ে পরীক্ষার্থীদের সংশয় বা আপত্তি থাকলে সেটা কমিশনে নির্দিষ্ট সময়ের মধ্যে জানাতে হবে। 3 নম্বর, কমিশনের মডেল উত্তরের সঙ্গে চাকরি প্রার্থীদের উত্তর না মিললে এসএসসি তা বিষয়ভিত্তিক বিশেষজ্ঞের কাছে পাঠাবে। সেই বিশেষজ্ঞরা অবশ্যই অধ্যাপক সমতুল পদের হবেন। তাদের মতামত নিয়ে সংশোধিত অ্যান্সার কি আপলোড করা হবে। বিশেষজ্ঞ কমিটির নির্ধারিত উত্তরই চূড়ান্ত, আর চ্যালেঞ্জ করা যাবে না। পরিবর্তিত যে প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ শুরু করা হবে তাতে 2টি ধাপে পরীক্ষার প্রস্তাব রয়েছে, প্রিলিমিনারি ও বিষয়ভিত্তিক। পরীক্ষা হবে ওএমআর শিটে, মাল্টিপল চয়েস কোশ্চেন্সে, মানে এমসিকিউ। পরীক্ষা শেষে চাকরি প্রার্থীরা ওএমআর শিটের নন কার্বন ডুপ্লিকেট কপি পাবেন, যা তাঁরা বাড়িও নিয়ে যেতে পারবেন। একাডেমিক নম্বর তুলে দেওয়া হচ্ছে। নবম, দশম ও একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এতদিন পরীক্ষার্থীদের একাডেমিক স্কোর অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তরে প্রাপ্ত নম্বরের সঙ্গে বিএড প্রশিক্ষণের নম্বর বরাদ্দ থাকত, সব মিলিয়ে 35 নম্বর। কিন্তু একাডেমিক ক্ষেত্রে নম্বর বরাদ্দের বিষয়টি তুলে দেওয়ার প্রস্তাব উঠেছে। 2020 আগের মতো এসএসসির নিয়োগে ইন্টারভিউ ফিরছে। ইন্টারভিউতে 10 নম্বর বরাদ্দ থাকবে। সফল হয়ে প্যানেলে নাম উঠলে স্কুল বাছাইয়ে কাউন্সিলিংয়ের সুযোগ থাকছে। তাহলে এবার স্কুলে যে নিয়োগ হতে যাচ্ছে, আশা করা যায় সেই নিয়োগ স্বচ্ছভাবেই হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।